দর্শক, বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, ভোটের 6 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, কি সার্বিক পরিস্থিতি দেখছেন বরিশালে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আপনি বলেছেন যে আসলে সকাল 8টা থেকে এখন অবধি পর্যন্ত প্রায় 6 ঘন্টা অতিবাহিত হয়েছে। সেই সকাল থেকে আমরা বরিশালের দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন চলছে। আমরা কেন্দ্রে রয়েছি, ভোট কেন্দ্রে। আমি এই যে কেন্দ্রে রয়েছি এখানে আসলে সকাল থেকেই সুষ্ঠুভাবে ভোট গণনা বা ভোট গ্রহণ কার্যক্রমগুলো চলছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্র দখল বা ভোট জাল ভোটের প্রক্রিয়া অথবা কোনো ভোটারদেরকে প্রবাহিত করে অন্যত্র ভোট প্রদান এরকম কোনো ঘটনা আমার কাছে এখন পর্যন্ত এই খবর নেই। তবে দুই একটি বিচ্ছিন্ন অভিযোগ রয়েছে, কিছু কিছু প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়া হয়েছে এমন অভিযোগ পেলেও আসলে সত্যতা আমাদের হাতে এখন পর্যন্ত আসেনি। আপনি জানেন যে দ্বিতীয় ধাপের এই নির্বাচনে সকাল 8টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম চলছে এবং একযোগে বরিশালের মুলাদী এবং হিজলা উপজেলায় ভোট গ্রহণ চলছে। মুলাদীতে 60টি ইউনিয়নে 72টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম চলছে। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে রিটার্নিং কর্মকর্তা ইতিমধ্যে 7 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন। পাশাপাশি মাঠে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী, স্ট্রাইকিং ফোর্স, টহল পুলিশ, র্যাব, বিজিবি সহ অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী। আমার এই কেন্দ্রের সামনে যিনি রয়েছেন একজন প্রিজাইডিং অফিসার, কেন্দ্রের দায়িত্বে আমি একটু কথা বলে জানতে চাইবো আপনার এই ভোট কেন্দ্রে সকাল থেকে আমরা জানি ভোট গ্রহণ কার্যক্রম চলছে, কোনো জাল ভোট অথবা এখানে তো ব্যালট পেপার না, এবার হচ্ছে ইভিএম এ ভোট হচ্ছে, কিভাবে মানুষ ভোট দিচ্ছে এবং ভোটার উপস্থিতি কেমন ছিল? আজকে সকাল থেকে খুব শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট দিচ্ছে এবং এই প্রথমবারের মতো এই উপজেলার মানুষ ইভিএম এ ভোট দিতে পেরে তারা ভীষণভাবে আনন্দ বোধ করতেছে এবং তারা দেখতেছে যে ম্যানুয়াল ভোটে চাইতে অনেকটাই সহজ পদ্ধতি তারা ভোট দিতে চাচ্ছে। সুতরাং এই পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যে আমরা যারা আছি বা আইন শৃঙ্খলা বাহিনীতে দায়িত্ব রক্ষায় যারা রয়েছেন প্রত্যেকেই তার নিজ নিজ দায়িত্ব সুন্দরভাবে পালন করছে এবং কোনো ধরনের কোনো সামান্যতম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। একটু বলবেন, নারী ভোটার না পুরুষের উপস্থিতি বেশি ছিল? যেহেতু এখানে পুরুষ ভোটারটা স্বাভাবিক অর্থে একটু বেশি, সে কারণে উপস্থিতিও তাদের ভালো এবং নারী ভোটারদেরও উপস্থিত বেশ ভালো, সন্তোষজনক। সুতরাং আমরা মনে হয় শেষ পর্যন্ত পার্সেন্টেজ আরো বৃদ্ধি পাবে। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন, পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখি যে আমরাও আসলে প্রত্যাশা করছি যে এখন অবধি পর্যন্ত দুপুর 2:30টার মধ্যে প্রায় 30% বলতে পারি আমরা, 30% ভোট কিন্তু কাস্ট হয়েছে। তারা প্রত্যাশা করছে বিকেল 4টা অবধি পর্যন্ত আসলে 50% ভোট আসলে হতে পারে বা তার বেশিও হতে পারে। একদিকে চলছে তীব্র তাপদাহ, এ কারণে আসলে মাঠের মধ্যে ভোটাররা এসে অনেকটা দাঁড়াতে আসলে ইচ্ছুক নয়, তাই ভোটাররা আসছে ধীরগতিতে এবং ভোট দিয়ে চলে যাচ্ছে। তবে এই অঞ্চলের মানুষ এবার আসলে ভিন্ন ধারা একটি ভোট দিচ্ছে ইভিএম এ, তারপরও তারা ভোট দিয়ে অনেকটা সন্তুষ্ট, কারণ নিজের ভোটটা নিজে দিতে পারছে। তো সব মিলে আমাদেরও প্রত্যাশা থাকবে যে শেষ সময় অবধি পর্যন্ত যাতে এই ভোটের সুষ্ঠু পরিবেশটা বজায় থাকে। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে ভোট গ্রহণের সবশেষ তথ্য যতটুকু ছিল। মন।